আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব, যে অঙ্কগুলো আজকে আলোচনা করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বীজগণিতীয় রাশির অঙ্ক, যেটি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আসলে আমি তোমাদের জন্য বানাচ্ছি কারণ সামনে পরীক্ষা এবং শর্ট সিলেবাসের তৃতীয় অধ্যায়টি রয়েছে, যে কারণে তো এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আমি এই অঙ্কটি নিয়ে আলোচনা করব আজকে। তবে চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবার জন্য আহ্বান করছি, যেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত তোমরা পাও আমি আপলোড দেওয়ার সাথে সাথে, সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে বলছে যে x + 1/x এর মান নির্ণয় করো। তো এই উদ্দীপক থেকে কিভাবে এটার মানটা বের করা যাবে সেই জন্য আমরা ক নম্বর অঙ্কটার অ্যান্সার করব। তো এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে x² + 1/x² ইকুয়াল হচ্ছে 10। কিভাবে x + 1/x এর মান নির্ণয় করা যাবে আমরা এটা একটু দেখে নেব, যে x এর উপরে যদি স্কোয়ার দেই প্লাস 1/x এর উপরে যদি স্কোয়ার দেই ইকুয়াল 10 যা আছে তাই থাকলো। তো এখানে কি হলো, এটাকে ভাঙাই দিলাম, তো এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a² + b²। তাহলে a² + b² এর সূত্র আছে, আমরা জানি যে a + b² - 2ab। a মানে x প্লাস b মানে 1/x, তো a + b² - 2, a মানে x, b মানে 1/x ইকুয়াল যা আছে তাই লিখবো 10, ইকুয়াল 10 আছে 10 লিখলাম। তো এখানে কি হলো, a + b² - 2ab ইকুয়াল 10। তাহলে এটা কেটে দেই, উপরে নিচে একরকম সংখ্যা থাকলে কেটে দেওয়া যায়। তাহলে এখানে কি থাকলো, x + 1/x² ইকুয়াল, এখানে 10 আছে 10 থাকলো, আর -2টা ডানে গেলে কি হয়, ইকুয়ালের বামে আছে, এখন ইকুয়ালের ডানে যাবে তাহলে প্লাস হবে। তাহলে কত হলো 12। আর এখানকার x + 1/x এদিকের স্কোয়ারটা কি হলো, ওইদিকে রুট ওভার হয়ে গেল। কেন রুট হয়, কারণ উভয় পক্ষকে বর্গমূল করলে এই স্কোয়ারটা ক্যান্সেল হয় আর এইখানকারটা ঠিকই থাকে, যে কারণে কিন্তু আমরা বলি যে এদিকের স্কোয়ার ওইদিক গিয়ে রুট ওভার হয়। তো এখানে কত হচ্ছে, 10 দিয়ে 12, ঠিক আছে। তো 12 এটাকে আমরা যদি এখানে হিসাব করি কত আসবে, এখানে x + 1/x থাকলো, x + 1/x ইকুয়াল 12কে আমরা ভাঙায় দেবো 4 × 3, তাহলে 3 এর 4 কত হয়, 12 হয়। তাহলে কত পাচ্ছি, 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল হচ্ছে √3। এটাই কিন্তু হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার, ঠিক আছে। আমরা কয়ের অ্যান্সারটা বুঝতে পারছি তো, কারণ এখানে এটাকে ভাঙা দিচ্ছি, a² + b² সূত্র বসাই দিচ্ছি। a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। এটা আমরা মনে হয় সবাই জানি, a² + b² সূত্র a + b² - 2ab। আর পরে এখানকার -2 এর ডানে গেলে +2 হলো, আর এখানে 12 হলো, 12কে রুট ওভার করলে 3 এর 4 12, অর্থাৎ 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল √3। আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বারটা করব। তো খ নাম্বারটা কিভাবে করব আমরা একটু এটা মিশে দিই। খ নাম্বার করবার জন্য আমার মনে হচ্ছে যে এই খ নাম্বার যদি করতে চাই তাহলে a² + b² এর মানটা লাগবে। এটা তো দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে হচ্ছে x² + 1/x² = 10, এবং আমরা পেয়েছি হচ্ছে ক হতে পাই কত, x + 1/x = 2√3। এটার জন্য আমাদের আরেকটা প্রস্তুতি নিতে হবে, সেটা হচ্ছে x + 1/x এর মান রয়েছে, তাহলে আমাদেরকে x - 1/x এর মানটাও বের করে নিতে হবে। কিভাবে আমরা x - 1/x এর মানটা বের করব সেটা আমরা একটু লক্ষ্য করব। তো সেটাও কিন্তু আমাদের এই মানটা থেকেই চলে আসবে, সেটা আমরা একটু দেখে নেব। অতএব x² + 1/x² = 10, এই যে মানটা, এটা থেকে কিন্তু আমরা এটাও বের করতে পারবো, কারণ a² + b² এটা দ্বিতীয় সূত্র আছে। x এর উপরে স্কোয়ার দিলাম প্লাস 1/x এর উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল যা আছে তাই লিখলাম। এরপরে কি হচ্ছে, যদি আমরা এখানে আরেকটা লাইন লেখা যাবে, সেটা হচ্ছে a² + b² এর সূত্র। এখানে a মানে x, a মানে কি, a মানে হচ্ছে x আর b মানে 1/x, a মানে হচ্ছে x আর b মানে 1/x। তো a² + b² এর সূত্র আমরা জানি, একটা হচ্ছে a + b² - 2ab, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে a² + b², এটা হচ্ছে a - b² + 2ab। তো আমরা সেটা কিন্তু এখানে বসাবো, x - 1/x, তাহলে কি হলো, a - b² + 2, a মানে x, b মানে 1/x ইকুয়াল যা আছে তাই লিখলাম। তো এখানকার উপরে নিচে x কেটে যায়, তাহলে +2টা ডানে যেয়ে এবার -2 হবে। কি হবে, +2টা ডানে গিয়ে -2 হবে। আগের এই অংশটা মিশে দিই, কি হবে আমরা সেটা একটু দেখে নেব। x - 1/x হোল স্কোয়ার, x - 1/x হোল স্কোয়ার ইকুয়াল, এখানে যা আছে 10 তাই লিখব,
প্লাস টুটা ইকুয়ালের ডানে চলে যাবে, এবার -2 হবে। তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 1/x, এদিকে আর স্কোয়ার ওদিক গিয়ে তো রুট হয়, এটা তো আমি একটু আগে বলেছি। আর এটা হবে 8। তো এটা কী হবে আমরা দেখি, √8কে ভাঙালে 4 গুণন 2, তো 4-এর বর্গমূল কত হচ্ছে 2, 4-এর বর্গমূল 2, আর 2-এর বর্গমূল হচ্ছে √2, √2। তাহলে আমরা এখানে মান পাইলাম কত, x মাইনাস 1/x এর মান 2√2, x মাইনাস 1/x এর মানটা আমরা পাইলাম 2√2। এখন আমরা যদি অতএব দিয়ে আমাদের অঙ্কটি লেফট সাইড তুলি, লেফট সাইডটা অতএব লেফট সাইডটা হচ্ছে কত, x⁸ মাইনাস 1/x⁴। এই যে অঙ্কটা লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ, এই অঙ্কটা করবার জন্য আমরা এখানে দেওয়া আছে যে মানটা সেটা লিখছিলাম, ক হতে পেয়েছি যেটা সেটা লিখলাম, তারপরে হচ্ছে না। তারপরে আমরা কি মনে করলাম যে আমাদের x মাইনাস 1/x এর মান দরকার, সেজন্য আমরা এই উদ্দীপক থেকে x মাইনাস 1/x এর মানটা বের করে নিলাম 2√2। এখন আমরা লেফট সাইডের কাজটা করব, অঙ্কটা হয়ে যাবে কিভাবে, x⁸ ডিভাইডেড x⁴, মাঝখানে মাইনাস আছে, মাইনাস দেবো, 1/x⁴, এটা কি হর বাই লব বলা হয়, x⁸ মাইনাস 1/x⁴, এটা দিয়ে এটা কেটে দেয়, তাহলে একটা x⁴ থাকবে। তাহলে কত পাচ্ছি, x⁴ মাইনাস 1/x⁴। এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কি হবে, x² উপরে স্কোয়ার হবে, মাইনাস 1/x² উপরে স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি বলি a মানে এখানে x² আর b মানে 1/x², তাহলে a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এই উপরের অংশটা মিশে দিই, কারণ এটা অঙ্ক করতে হবে। তো এর জন্য আমরা এর পরের লাইনটা লিখব, জি এর পরের যে লাইনটা সেটা আমরা এখানে লিখব, সেটা হচ্ছে x² প্লাস 1/x², তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে x² মাইনাস 1/x²। বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি এই লাইনটার পরে এই লাইনটাকে নিয়ে আসলাম, ওই লাইনটার পরে এই লাইনটা নিয়ে আসলাম। তো কিভাবে আমরা দেখি যে এটা মানে a আর এটা মানে b, তাহলে a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটার মান আছে x² প্লাস 1/x² মান হচ্ছে 10 ইন্টু, এটাকে আমরা আবার সূত্র বসা দেবো, x এর উপরে স্কোয়ার মাইনাস 1/x এর উপরে স্কোয়ার। তাহলে এটাকে ভাঙাই দিলাম এটার থেকে, এটাকে ভাঙালাম এটার উপর স্কোয়ার দিয়ে, তখন আবার স্কোয়ার মাইনাস b² সূত্র বলতে হবে। তাহলে 10 টিকে থাকলো, ইন্টু থাকলো স্কোয়ার মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b তে বসে গেল। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b তে বসে গেল। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এখানে আমাদের মান আছে, সেটা এখানে নিচে দেখা না যেতে পারে, এজন্য আমরা এই উপরের অংশটাকে মিশিয়ে দিই, উপরের অংশটা আমি মিশিয়ে দিলাম। তো এরপরে আসতেছে কত, এর মান, এর পরের অংশটা আসবে 10 ইন্টু, এর মান হচ্ছে x প্লাস 1/x এর মান হচ্ছে কত, 2√3 ইন্টু x মাইনাস 1/x এর মানটা হচ্ছে কত, 2√2। তাহলে 10 দুগুণা 20, 20 দুগুণা 40 আর √6। এটাই হচ্ছে রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড, যেহেতু প্রমাণ করতে বলেছে প্রুফড, PROVD। বন্ধুরা আমরা এবার গ নম্বর প্রশ্নের উত্তর করব, x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা করবার জন্য আমাদের যে মানগুলো আমরা গ নম্বর করব, সেজন্য আমরা ক হতে পেয়েছিলাম, ক হতে কত পাই, x প্লাস 1/x এর মান হচ্ছে কত ছিল, 2√3 ছিল। এবং খ হতে যেটি পেয়েছি, খ হতে পাই x মাইনাস 1/x ইকুয়াল 2√2, এই মানটা কিন্তু আমরা খতে পেয়েছিলাম। তো আমরা যদি এখানে আমরা একটা মান বের করে নিই, অতএব x² মাইনাস 1/x² সমান x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x।
এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এখানে যদি আমরা এটার মান বসা দিই 2√3 ইন্টু 2√2, তাহলে কত আসবে? 2 দুগুণা 4, 2 দুগুণা 4 হয়ে গেছে, অর্থাৎ 4, আর এখানে 3 দুগুণা 6, তাহলে 4√6। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 4√6। এটা আমরা যদি সমীকরণ 1 দিই তাহলে একটা সমীকরণ হয়ে গেল। এবং আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স অল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স। আমরা একটু খেয়াল করি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? তো আমরা যদি এক্স এক্স কেটে দিই তাহলে কত থাকবে? এক্স প্লাস 1 বাই এক্স। এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2√3, 2√3, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এর মান হচ্ছে কত? 2√3, তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর 3 এর উপর √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3√3, 3√3 মাইনাস 3 দুগুণা 6√3। তাহলে আর একটু খেয়াল করবো যে 2 এর উপরে কিউব মানে 3টা 2 গুণ করলে 8 হয়, আর √3 এর উপরে কিউব, তার মানে হচ্ছে যে 3টা √3 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে? 3√3 আসবে। এটা একটা বিষয় আছে যে যদি কোনো রুটের মানের সঙ্গে যদি কিউব থাকে তো সেই সংখ্যাটা একবার সিঙ্গেল হয় আর একবার রুট দিয়ে হয়। যেমন √2 এর উপর কিউব হলে 2√2, √5 এর উপর কিউব হলে 5√5, তার মানে √3 এর উপর কিউব হলে 3√3, ঠিক আছে? তো 3√3, আর এখানে তো 3 দুগুণে 6√3 হলো, আর এখানে আমরা কি করব? 3 আসতে 24, অর্থাৎ 24√3 মাইনাস 6√3, তাহলে কত আসবে? 24 থেকে 6 বাদ দিলে আসবে হচ্ছে 18√3। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এই দুইটা সমীকরণ যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমরা x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবো। তো প্রশ্ন হলো যে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান আসে, কখনো কখনো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মানটাও আসে। তো আমি এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কীভাবে এর মান বের করা যায় সেটি কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তোমরা আমার চ্যানেলে ঢুকে সেই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 অঙ্কটা সমাধান দেখতে পাবে। তো আমরা এখন করব হচ্ছে যে দুটি সমীকরণ যেহেতু আমরা পেয়ে গেছি, তো আশা করি যে সমীকরণ দুটো বুঝে গেছো তোমরা। গ নম্বরে ক হতে পাই এক্স প্লাস 1 বাই এক্স এর মান এটা ছিল, খ হতে পাই এক্স মাইনাস 1 বাই এক্স এর মান এটা ছিল। তো আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে চাই তাহলে হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মান বসা দিয়ে 4√6 আসছে, 4√6। এইভাবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করবো, সেটা হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু প্লাস বি। তো মান টান বসায় দিয়ে দেখা গেল 18√3 আসলো। তো এটা একটা সমীকরণ 2 নম্বর, আর এখানে একটা সমীকরণ আছে 1 নম্বর। এই সমীকরণ দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার চলে আসবে। তো চলুন আমরা এটার কি করি, এটা হচ্ছে যে গুণ করে দিই। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। 2 নম্বরটা ছিল হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এখন 1 নম্বরের এই অংশটা ছিল 4√6 গুণন 2 নম্বরের ডানের অংশ ছিল 18√3। তো আমরা এটা গুণ করে দিই। এক্স স্কোয়ার আর এক্স কিউবে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হবে, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়, 2 আর 3 5 হয়ে যাবে। এটা দিয়ে আবার এটাকে গুণ করি, প্লাসে প্লাস 1 বাই এক্স কিউব, আর তার সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার বাই এক্স কিউব হবে। এবার আসো প্লাসে মাইনাসে, এটার কাজ শেষ। এখন এটা 1 বাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করবে এই দুটো কি, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব আর 1 এ গুণ করলে এক্স কিউব আর নিচে এক্স স্কোয়ার। এবার মাইনাসে প্লাসে মাইনাস 1 ওকে 1, নিচে এক্স স্কোয়ার আর এক্স কিউবে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল, এখানে কত হচ্ছে 4 18 72, 4 18 কত 72, আর 3 6 18, 3 6 কত 18, আর এইখানে যদি গুণ করি রুটে 3 6 18, 3 6 কত হচ্ছে 18। তো এখন আমরা
এই জায়গাটাতে একটা কাজ করব, এক্স স্কোয়ার আর এক্স কিউবে কাটলে একটা এক্স পাবো, তার মানে উপরে কিছু নেবেন একটা 1, আর এক্স স্কোয়ার আর এক্স কিউবে কাটলে একটা এক্স পাবো উপরে। তার মানে কি হলো, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ঠিক থাকলো, আর এখানে 1/x⁵ নেই, -1/x⁵ নিলাম। এখন আমরা যদি এখানে এক্স, আমি এটা নিই, মাইনাস মাইনাস এখানে কত এক্স, মাইনাস এক্স প্লাস 1/x, ঠিক আছে, ইকুয়াল কত আসতেছে এখানে 72, আর এই রুটটাতে 9 × 2 দেই, তাহলে কত হবে, 9 × 2 = 18 হয়ে যাচ্ছে। তো আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এদিকে আমরা করব, নিচে জায়গা অনেক সময় দেখা যাবে না, যে কারণে আমি এই কাজটা উপরেই দেখে দিচ্ছি। এখানে x⁵ আমরা লিখব x⁵ মাইনাস 1/x⁵, আর এই জায়গাটাতে -n কমন নিলে কত আসবে, আমি যদি এটা অংশ এখানে আলাদা করে রাখি আর -n কমন নিলাম, তাহলে মাইনাসে কত হচ্ছে +x, মাইনাসে ওই -n দ্বারা এই মাইনাস গুণ করলে মাইনাসে +x, আর এটা হচ্ছে +এ -1/x ইকুয়াল এখানে কত, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 72 × 3 দিলাম। কেন 3 দিলাম, আর 9 এর বর্গমূল হচ্ছে 3, আর 2 এর বর্গমূল কত √2, 2 এর বর্গমূল √2, এটাকে ভাঙা যাচ্ছে না। এখন আমরা এখানে x⁵ রাখবো, -1/x⁵ রাখবো, আর এই যে মাইনাস x - 1/x এর মান কত আমরা বের করেছি 2√2 ইকুয়াল এখানে কত হচ্ছে 3/72 গুণ করতে হবে, 3 × 2 = 6, 3 × 7 = 21, 216√2, বা x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল 216√2 মাইনাস 2√2টা ডানে গেলে প্লাস 2√2, বা x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল 216 and 2 যোগ করলে 218√2, এটি হচ্ছে অ্যান্সার। এটা কত অ্যান্সার। তো আমার মনে হয় যে আমি এমন কোনো গ্যাপ রাখি নেই যে খুব কঠিনভাবে অঙ্কটি বোঝাচ্ছি, তা কিন্তু না, আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখানে জাস্ট গুণ করে দিয়েছি, যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটো গুণ করেছি, সেটা হচ্ছে এটা 1 নম্বর অংশের প্রথম অংশ, এটা 2 নম্বর সমীকরণের প্রথম অংশ, এই দুটো গুণ করব, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের প্রথম অংশ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের দ্বিতীয় অংশ, শেষ অংশ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের শেষ অংশ, এটা 2 নম্বর সমীকরণের শেষ অংশ, এই দুটো গুণ করব, এটা এই দুটো আলাদা করে গুণ করব। তো এখানে x² দ্বারা এখানকার দুইটা মানকেই গুণ করেছি, এখানে এটা আসছে, এবার -1/x² দ্বারাও এখানকার দুইটা মানকেই গুণ করেছি, যাতে এটা আসছে। পরে আমরা কি করলাম, এটার সঙ্গে এটা নিলাম, আর এখানকার 1/x⁵ এটা পাশাপাশি নিলাম। এখন এখানে কি হলো, -x থাকলো, আর +1/x ইকুয়াল এখানে যা আছে গুণ করে দিয়ে যা আসছে তাই লিখছি, ঠিক আছে। তো এখানে -n কমন দিয়ে হচ্ছে কি +x, -1/x, তার মানে x - 1/x, পরে এটা তো যা আছে তাই লিখলাম, এটার মান বসা দিলাম, এবং পরবর্তীতে এই মানটা ডানে গিয়ে +2√2 হলো, তার সঙ্গে 216 সঙ্গে 2√2 মিলে গুণ করলে 218√2 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবার জন্য আহ্বান করছি, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা নিয়মিত পাও। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।